ভক্তসজ্জা কীর্তনের মাঝে মানে আপনাদের যেই গভীর মগ্ন থাকেন এই যে ওনার আমাদের উজ্জ্বল দাঁড়িয়ে তো মগ্ন আছে সেটাকে একটু মানে বিঘ্ন ঘটাচ্ছি, কারণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের ভবিষ্যৎ কর্ণধার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের মামাটি মানুষের নেতা, আপনাদের আমাদের সবার একমাত্র আস্থাভাজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, বিজিএমইর সাবেক সফল সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারাব পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব, যিনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পেটুয়াবাণী দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী আহাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুল কাইম প্রধান, ভুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমেজউদ্দিন রমুভাই সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানা শাখার সংগ্রামী সদস্য সচিব আলী আহমদ সহ আমাদের সাথে যারা সফরে এসেছেন প্রিয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সনাতন ধর্মী হিন্দু ভাই বোনেরা, সবাইকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কবির ভাই। আসলে প্রধান অতিথি আজকে সকাল থেকে রূপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা জানেন আজকে বই উৎসব, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি বই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। কোমলমতি ছাত্রছাত্রীদেরকে উনি বই উপহার দিয়েছেন। পাশাপাশি আমাদের সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি ছিল। আমরা সেই সুদূর ভোলাবো থেকে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটা র্যালি ছিল, সভা ছিল। সেই সভাটা শেষ করে উনি আসলে সারাদিন যাবৎ এই কর্মকাণ্ডে খুব ক্লান্ত। তারপরে গণেশদাকে আমি বলেছি যে আমি চেষ্টা করব প্রধান অতিথিকে আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এত সুন্দর, এত বড় করে আপনারা যে আজকে কীর্তনের আয়োজন করেছেন, সেই আয়োজনে আমরা এখানে উপস্থিত হতে পারি, আমরা আসলে ভাগ্যবান। এখন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা, আগামী দিনের সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিজেপির সাবেক সফল সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবকে কিছু কথা বলার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে এই আনন্দঘন একটি মুহূর্ত যেখানে আপনারা কীর্তনে মগ্ন ছিলেন, আমি অত্যন্ত আনন্দিত। এই হঠাৎ করে এখানে আসার কথা শুনে মাহবুব আমাকে বলল এখানে ওনার তার নিজের গ্রামের বাড়ি এখানে আপনাদের অনেকের সাথে তার শৈশব কৈশোর কেটেছে। এখানে কায়ুম আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমার সাথে অন্যান্য নেতৃবৃন্দ আছে। আমি আজকে রাজনৈতিক কোনো কথা বলতে চাই না। আমি আপনাদের মাঝে আমি অতিথি হতে চাই না। আমি আপনাদের মানুষ ছিলাম, আপনাদের মানুষ আছি, আপনাদের মানুষই থাকবে। অতিথি হয় বাইরের মানুষ, আমি তো বাইরের মানুষ না, আমি আপনাদের ঘরের মানুষ। আপনাদের ঘরে, আপনাদের মনে আমার অবস্থান থাকুক, সেটাই আমি চাই।
এই কীর্তন আপনাদের অত্যন্ত ভালো লাগে। কীর্তনে আপনারা রাত্র গভীর হবে আর মগ্ন হবেন আপনারা। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আমি বাংলাদেশে আমি কোনো ধর্মাবলম্বী হিসাবে মাহবুব বলল সনাতনী, আমি কেউ সনাতন সনাতন আমি কিছু বুঝি না। আমি বুঝি মানুষ সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমি ৭১ যুদ্ধ করছি এই বাংলাদেশের জন্য। আমি শুধু মুসলমানের জন্য যুদ্ধ করি নাই, আমি এই বাংলাদেশের সব মানুষের জন্য যুদ্ধ করেছি। এই দেশ পাত্রিকার জন্য যুদ্ধ করেছি যে এই দেশের সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার মানুষ একসাথে মিলেমিশে থাকবে, কাঁধে কাঁধ মিলে পায়ে পা মিলে চলবে। সেটাই আমি সেই বিশ্বাসকে আমি যুদ্ধ করেছি। আজকে আমি মনে করি আপনারা এই বাংলাদেশের মানুষ, আমার গায়ের রক্ত লাল, আপনাদের গায়ের রক্ত লাল। এই রক্তে যখন কোনো তফাৎ করে না, যিনি সৃষ্টি করেছেন উনি। আমি তফাৎ করার কে? আমি ভিন্ন করার কে? আমি যে ভিন্ন করতে চাই না, আমি ভিন্ন করবো না। আমি আপনাদের শুধু এটুকুই বলবো, আমি আপনাদের মতো একদম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মধ্যেই যদি আমি আমার জীবন শেষ করতে পারি, সেটা আমার উপরওয়ালার কাছে আমার শেষ সবচেয়ে বড় চাওয়া। আমি আপনাদের সাথে যেইভাবে থাকলে, যেইভাবে মিশলে উপরওয়ালা খুশি হবেন, আমি সেইভাবেই থাকবো, সেইভাবে মিশবো। এর বাদে আজকের এই কীর্তনে আপনারা আপনাদের ঈশ্বরের প্রতি ভক্তি, এই দেশের মানুষের শান্তি, এই সমাজের শান্তির জন্য আপনারা প্রার্থনা করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে থাকতে পারি, আমরা যেন মানুষ দানব না হই, মানব যেন থাকতে পারি, আমরা যেন দানব না হই। মানুষ যখন, মানুষের ভিতরে কিন্তু দুইটা দিক থাকে, একটা হলো মানবিক, একটা হলো দানবিক। মানুষ যখন মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে ফেলে, তখন মানুষ অমানুষ হয়ে যায়, তখন দানব হয়ে যায়। তাই আজকের এই কীর্তনের মধ্যে যারা আজকে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এই প্রার্থনা করবেন, এইটুকু প্রার্থনা করবেন, আমরা যারা রাজনীতি করি, যারা সমাজ পরিবর্তনের কথা বলি, মানুষের কল্যাণের কথা বলি, তারা যেন সেটা করতে পারি, তার উল্টাটা যেন আমরা না করি। এই উল্টাটা এই দেশে রূপমঞ্জিত হয়েছে, আগে হয়েছে না? তো আমি চাই যে এটা যেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেটা যেন না হয়, কারো হয়তো না হয়। এখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো কাস্ট, কোনো কিছুই নাই। সব মানুষ আমরা একসাথে রূপগঞ্জের মানুষ। আমরা রূপগঞ্জের মানুষ সবাই ভাই ভাই, আমরা আত্মীয় অনাত্মীয় বলতে কিছু নাই, আমরা সবাই একসাথে থাকতে চাই। এই সমাজ আমাদের, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এইটা নিয়ে আমরা ভালোভাবে সবাই ভালো থাকতে চাই। আপনারা মন ভরে আজকের এই কীর্তনের এই অনুষ্ঠান উপভোগ করুন। আপনারা ভালো থাকুন, আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদের সেবা করতে পারি, আপনাদের সেবা করার সুযোগ চাই। ধন্যবাদ সবাইকে।